আলহামদুলিল্লাহ, নির্বাচনী প্রচারণা আমাদের খুবই ভালো হচ্ছে। কিন্তু আজকে আমরা এই আমাদের যে নির্বাচনী প্রচারণা সেটা আমরা বন্ধ রেখেছি, কারণ আমাদের নৃত্য পরিচালক, আমাদের অন্তরের একটা ভাই ছিল, তিনি আজকে ভোরবেলাতে মারা গেছেন। তো তার জন্য আমাদের মানে খুবই মনটা খারাপ। আর আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। তো কালকেও হয়তো আমরা এই চুপচাপই আর কি থাকবো, ওনার আত্মার মাগফিরাত কামনা করি। পরশুদিন থেকে আবার আমাদের নির্বাচনী প্রচারণা শুরু হবে। আপনাকে তো আমরা প্রায় দেখতে পাই শিল্পীদের পাশে দাঁড়াতে, যারা অসুস্থ হয় বা যারা যে শিল্পীরা মারা যান তাদেরকে দেখতে যান। জাকির ভাইকে আজকে দেখতে গিয়েছিলেন? না, উনি একেবারে ভোরবেলাতে মারা গিয়েছিলেন। যখন আমার কাছে ফোন আসলো, আমার কিন্তু গাড়ি নাই, হ্যাঁ আমার গাড়ি নাই, তো আমি উবারে চলাফেরা করি। তো উনি যখন মারা গেলেন আমার কাছেই ফোনটা আসে। আমি তাড়াতাড়ি আরমান মামা থেকে শুরু করে আমাদের প্যানেলে যারা আছেন সবাইকে আমি কল দিই এবং আমি জানাই, এবং রাসেল ভাইকে বলি যে আপনি তাড়াতাড়ি ওনার একটা মানে নিউজ করেন, তাড়াতাড়ি একটা শোক সংবাদ একটা নিউজ করেন, এটা আমাদের প্যান্ডেলে এটা ঝুলিয়ে দেওয়ার জন্য, যে আমাদের নির্বাচনী যা আছে আর কি, আমাদের যে মানে প্রচারণা সেটা যেন বন্ধ থাকে, কেউ যেন কোনো রকম গান না ছাড়ে আজকের দিনটাতে বা কালকের দিনটাতে। এটা তারা মানে আমার কাজগুলো আমি বাসা থেকেই করতে থাকি, আর আমাদের প্যানেল থেকে ওখানে লোক গেছে, এই তো এই আর কি। আপনি গতবারের ক্যাবিনেটে ছিলেন, এবার আপনি সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন, তো কি মনে হচ্ছে, এটা কি বেশি চ্যালেঞ্জিং মনে হচ্ছে আপনার জন্য? না, আমার কাছে মোটেও চ্যালেঞ্জিং আসলে মনে হচ্ছে না। হ্যাঁ, আমার মনে হচ্ছে না এই জন্য যে আমি 2 বছর থেকে আমি মানে শিল্পী সমিতিতে থেকে আমি যে কাজগুলো করেছি, আমার কাছে মনে হয়েছে যে আমি পারবো। হ্যাঁ, আমার যদি চারপাশের মানুষগুলো আমাকে সাপোর্ট দেয় বা একটা প্যানেলে যদি একতা থাকে, তাহলে অনেক ভালো ভালো কাজ করা সম্ভব। আর সেই মানে ওই চিন্তা ধারণাটা থেকে, আর আমার ওই যে বলা যে আমার মায়ের আগ্রহ থেকেই, আমার ভোটার ভাই বোনদের আগ্রহ থেকে আমার এই নির্বাচন করা আর কি। সবার সঙ্গে তো আপনার সক্ষমতা, নির্বাচন দাঁড়িয়ে গেছেন, আপনার অপোজিশন পার্টি রয়েছে, কি মনে হচ্ছে যে আপনি জয়ী হতে পারবেন, এটা কতটুকু আপনি আত্মবিশ্বাসী? বিশ্বাস তো আছে 90%।